সূত্রের অ্যাপ্লিকেশান পড়ব, অ্যাপ্লাইড অংশ পড়ব, কি কাজে লাগবে বা কি কাজ আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারবো সেই বিষয়গুলো আমরা দেখতে চাই। আচ্ছা, আমরা সামান্তরিক সূত্রে কি দেখেছি? লব্ধি আর ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা এবং মধ্যবর্তী কোণ থিটা হলে কিউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অফ আলফা আমরা শিখে ফেলেছি। এখানে আর একটা টার্ম দেখো, যদি আলফার মান 90 হয় তাহলে লব্ধি কি হয়? লব্ধি আর ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস অফ আলফা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমাদের এসে যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লব্ধি। এর চিত্র কী হবে? তো এরা অবশ্যই পারপেন্ডিকুলার, এই পি এই কিউ। তো কোথাও যদি এরকম পারপেন্ডিকুলার থাকে তো আমরা ফুট করে আমরা এর লব্ধি নির্ণয় করতে পারবো। ওকে, আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বোট অ্যান্ড রিভার প্রবলেম। এইটা কেমন? আমরা আমাদের সারাউন্ডিংয়ে রিভার দেখেছি, বোটেও চড়েছি। তো বোট কি করে? তো উত্তর, বোট নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যায়, বা বোট এক এলাকা থেকে আর এক এলাকায় নিয়ে যায়। তো নদীতে কি থাকে? পানি থাকে, পানিতে পানির ফ্লো থাকে, স্রোত, তো তার বেগ থাকে। তো নদীর পানির ফ্লো বা বেগকে আমরা যদি ভি রিভার বলি, মানে রিভারে বেগ, তো ভি অফ আর নৌকা এর ইঞ্জিন আছে। তো নৌকা মনে করো এ প্রান্ত থেকে বি প্রান্তে যেতে চায়। নৌকা অথবা সুইমার বা কোনো সাঁতারু এ প্রান্ত থেকে বি প্রান্তে যেতে চায়। যেতে গেলে কি কয়টা ঘটনা ঘটবে? তো উত্তর, যেতে গেলে এই সুইমার যদি এরকম সুইমার যদি যায়, স্রোত তাকে কি করবে? ধাক্কা দেবে। ধাক্কা দিলে কি হবে? তো দেখো এই যাচ্ছে, স্রোত তাকে এখানে পৌঁছে দিল, লব্ধি কোথায় হলো? এই জায়গায়। ফের নৌকা এদিকে যাচ্ছে, স্রোত তাকে এদিকে পাঠালো, ও কোথায় যাবে? এদিকে, লব্ধি। ফের নৌকা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, স্রোত তাকে এই দিকে পৌঁছা দিল, তো ও এখানে পৌঁছে গেল। কিন্তু ও আলটিমেটলি যাচ্ছে কোথায়? বিতে, কিন্তু পৌঁছে গেল কোথায়? সিতে। তো বিতে পৌঁছতে পারলো না। বিতে পৌঁছতে হলে তাকে কি করতে হবে? তো বিতে পৌঁছতে হলে ও এইভাবে যদি যায় তো পৌঁছতে পারবে না, কারণ স্রোত আছে। স্থির পানিতে গেলে সে যেতে পারতো, কিন্তু স্রোত থাকার কারণে ওকে এই বরাবর সাঁতার দিতে হবে। যদি এই সাঁতারুর বেগ ভিএস হয় তাহলে স্রোত একে কী করবে? ফের এখানে ধাক্কা দেবে, ও এখানে পৌঁছে যাবে। ফের ও এইভাবে যাবে, স্রোত তাকে এখানে পৌঁছা দেবে, বিবিন্দুতে পৌঁছে গেল। তো আলটিমেটলি তার টার্গেট কোন দিকে? তো উত্তর এই দিকে, এই পর্যন্ত যাওয়া। তাহলে এই অংশটুকুকে আমরা বলছি বা এই অংশটুকুকে বলছি ড্রিফট। ড্রিফট মানে নদীর ওই পাশে সে কত দূরত্বে যাবে। দূরত্ব জানার জন্য আমাদের হাতে কোন সূত্র আছে? কেউ বলতে পারবে? দূরত্ব জানতে হলে কোন সূত্র আমরা ব্যবহার করি? এস ইজ ইকাল টু ভিটি, সহজ সূত্র। যদি আমি টাইম বের করতে চাই, এস বাই ভি। যদি আমি ভি বের করতে চাই, যে কোনো সূত্র ব্যবহার করব। এখন মনে করো দুটো কেস আমি আলোচনা করব।
এই একটা কেস, এই একটা কেস। এই কেসটাকে আমরা বলছি স্রোতের পক্ষে, তাই না? এটা কি স্রোতের পক্ষে, এটা কি স্রোতের বিপক্ষে যাচ্ছে। তো স্রোতের পক্ষে মানে ডাউনওয়ার্ড অফ ওয়াটার আর আপওয়ার্ড অফ ওয়াটার। তো এইভাবে যদি যায় তাহলে দেখো এখান থেকে এখানে যেতে কতটুক সময় লাগবে আমি ক্যালকুলেট করতে চাই। দ্বিতীয়, এখান থেকে এখানে দূরত্ব কত জানতে চাই। কয়েকটা প্রশ্ন আমাদের আছে। এখান থেকে এখানে যেতে কতটুক সময় লাগবে, এখান থেকে এখানে দূরত্ব কত, বা এর ডিস্টেন্স কত, এদিকে কত বেগে যাবে, বেশ কয়েকটা প্রশ্ন। ঠিক আছে, এ কত কোণে যাচ্ছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আমাদের আসতেই পারে, প্রশ্নে এই প্রশ্নগুলো আসতেই পারে। তো প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সলভ করব তার আলোচনা আমরা আজকে করছি। ঠিক আছে, তো আমরা কাজ কয়টা পেলাম? উত্তর দুইটা। একটা হচ্ছে স্রোতের পক্ষে, স্রোতের দিকে। স্রোতের দিকে এখান থেকে এই দূরত্ব যেতে হলে তার সবচাইতে কম সময় লাগবে, কিন্তু দূরত্ব কত বেশি, তাহলে কম সময় দূরত্ব বেশি। যদি এইদিকে যাই যাবো কোথায় এখানে, কিন্তু সময় লাগবে কি বেশি। তো দুটো কেস, একটা হচ্ছে কম সময় দূরত্ব বেশি, দ্বিতীয় কেস কি কম দূরত্ব সময় বেশি। কেসটা তোমরা বুঝলে কি না? যদি না বুঝো সরজমিনে নদীর কথা ভাবো, ভেবে নদীর এপার থেকে ওই পার যাও। যেতে যদি স্রোত থাকে, স্রোত না থাকলে তো নদীর দামই নাই, তাই না? তো স্রোত যদি থাকে, তুমি এপার থেকে ওই পার যাওয়ার জন্য নৌকা স্টার্ট করলে, নৌকা তোমাকে কোন দিকে পৌঁছা দেবে? এখানে। কিন্তু তুমি এখানেই যেতে চাও, তাহলে তোমাকে এদিকে স্টার্ট করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এটা আলোচনা করি। এর জন্য কয়টা প্রশ্ন আছে আমাদের? কম সময় মানে এখানে থেকে এখানে যেতে চাচ্ছি, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে এখানে, কতটুক সময় লাগছে? এক, এখান থেকে এই দূরত্ব কত? দুই, এখান থেকে এই বেগ কত? তিন, এখান থেকে এই লেন্থ কত? কয়টা প্রশ্ন হলো? চারটা। একে একে আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, মনে করো এর বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, কার বেগ? স্রোতের বেগ। আর এর বেগ দাও 4 কিলোমিটার পার আওয়ার, কার বেগ? সুইমারের বেগ বা বোটের বেগ। ওকে, আর নদীর প্রস্থ দাও, মনে করো কত দিবা? 2 কিলোমিটার দিবা। আচ্ছা, আমরা একটু বেশি দিই, 12 কিলোমিটার। একটু বড় নদী যাই, 2 কিলোমিটারও খারাপ না, মিটারে প্রকাশ করা লাগবে, দরকার নেই। আমরা 12 কিলোমিটার দিলাম। এখন আমরা প্রশ্ন একে একে করি। প্রশ্ন হচ্ছে যে নদীর এই পারে পৌঁছতে কত সময় লাগবে? কেস 1, সময় কত লাগবে? তো সময় নির্ণয়ের সূত্র কি আছে? টাইম t1 বললাম, h/v, দূরত্ব ডিভাইডেড বাই বেগ, দূরত্ব ডিভাইডেড বাই বেগ। দূরত্ব কত? উত্তর 12 কিলোমিটার। বেগ কত? কেউ বলতে পারবে? খেয়াল করো, এ পর্যন্ত সব ঠিকই আছে। দূরত্ব ডিভাইডেড বাই বেগ, দূরত্ব, বেগ কত? 3 না 4? 5 কেন?
লব্ধি। এখন একটা জিনিস মনে রাখতে, সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণই দিই। মনে করো এখান থেকে তুমি রাজশাহী যাচ্ছ, এখান থেকে রাজশাহীর দূরত্ব 50 কিলোমিটার। দূরত্ব কত? 50 কিলোমিটার। বেগ যদি 50 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কতটুকু সময় লাগবে? 1 ঘন্টা, ঠিক? এইবার আমি আবার দেখো, প্রশ্নটা ভালো বুঝো। রাজশাহীর দূরত্ব, রাজশাহী যে এখান থেকে কোন দিকে, ইস্টে না ওয়েস্টে? ওয়েস্টে 50 কিলোমিটার। আর দূরত্ব, বেগ হচ্ছে, এটা দূরত্ব, বেগ হচ্ছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার। সময় চাচ্ছি আমি, তাহলে সময় টি ইজ ইকাল টু s/v, দ্যাট ইজ 1 আওয়ার, তাই তো? এইবার কি করলাম, আমি 50 কিলোমিটার দূরত্ব গেলাম, বেগও 50 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এই দিক, অন্য দিক গেলাম। কোন দিক গেলাম? অন্য দিক। রাজশাহী পৌঁছতে পারবো? রাজশাহী পৌঁছার জন্য কি দরকার? রাজশাহীর দিকের দূরত্ব ডিভাইডেড বাই রাজশাহীর দিকের বেগ। আমি বেগ যদি অন্য দিকে ভাগ করি, হবে? ঠিক। আমি যাচ্ছি কোথায়? তো উত্তর এখান থেকে এখানে। তো এই দিকের বেগ কত? 4। তো কোন বেগ দিয়ে ভাগ করব? 4 না 3? তো উত্তর 4 দিয়ে, কখনো 3 দিয়ে না। কিন্তু আমি যদি এখান থেকে এখানে যাই, তখন আবার এই বেগ দিয়ে ভাগ করব না, এই দিককার বেগ দিয়ে ভাগ করব। কথাকে আমি বুঝাতে পেরেছি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেদিকে যাব সেদিকের বেগ, যেদিকে যাব সেদিকের বেগ। আদারওয়াইজ যাচ্ছে এদিক, এই বেগ দিয়ে ভাগ করলাম, রেজাল্ট পাবো না। আমি যাচ্ছি এখান থেকে এখানে, এই বেগ দিয়ে ভাগ করলাম, পাবো না। বোঝা গেছে কথা? এইটা মাথায় ঢুকেছে? হ্যাঁ, যেদিকের দূরত্ব অতিক্রম করব, বেগ হবে ওই দিককার, সময় হবে ওই দিককার। ওকে, শিওর? এ কথা মনে থাকবে। স্রোত এইদিকে, সাঁতারু যাচ্ছে এদিকে। তাহলে দেখো, আমার আরেকটা জিনিস শেখানোর দরকার ছিল, কয়েকদিন পরে শেখাবো। সেটা হচ্ছে যে রিসলিউশন অফ ভেক্টর। ওটা হলে তুমি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, নিশ্চয়ই শিখবো। এদিকের বেগ, এই স্রোতের এদিকের কোনো উপাংশ নাই, সুতরাং স্রোত এদিকের কোনো ইফেক্ট দেখাতে পাচ্ছে না। তো আমরা এইটা ভাগ করব s ডিভাইডেড বাই v। তো s ডিভাইডেড বাই v কত? 4। 4 কি? কিলোমিটার পার আওয়ার। কত হলো? তাহলে 3 কি আওয়ার, 3 ঘন্টা সময় লাগছে। এই 3 ঘন্টা ধরেই কিন্তু এই ক্যালকুলেশনও করব, কারণ ও গেছিল এই দিকে, কিন্তু আলটিমেটলি পৌঁছেছে এখানে। এখানের টাইম কিন্তু এই টাইমই, এখানকার টাইমও সে ওই টাইমই। আচ্ছা, এইবার আমরা কি বের করতে চাই? এই দূরত্ব বের করতে চাই। আমরা জানি কি এই দূরত্ব কত বলো তো? 12 কিলোমিটার। আমরা কি কি জানি? এদিকের বেগ জানি আর এদিকের বেগ জানি। আমি কি বের করতে চাই? বিসি। বিসি বের করার কি নিয়ম আছে বলো দেখি? ড্রিফট, ড্রিফট বা বিসি। দূরত্বর সূত্র কি? বেগ ইন্টু সময়। তো বেগ ইন্টু সময়। বেগ কত? তো দূরত্ব কোনটা? এইটা। বেগ কত? 3 ইন্টু সময় কত? সময় 3, তার মানে 9। 3 × 9 কি হবে? বেগ হচ্ছে মিটার পার কিলোমিটার। কে বুঝলে না? হ্যাঁ, এইবার দেখো এটা আর কোনোভাবে বের করা যায় কি না? উত্তর ইয়েস। এই কোণটা ধরে নাও, এই কোণটা যদি থিটা হয়,
ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয়, এইটা যদি আলফা হয়, তাহলে টেন থিটা সমান কি লিখতে পারো, অথবা টেন আলফা, এই দুটাই লেখো। এদিকে কে আছে, ভিআর, এদিকে কে আছে, ভিএস। তাহলে এই মনে করো এটা কত, আলফা। তাহলে টেন আলফা সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব বাই, তো লম্বকে এটা, লম্ব হচ্ছে ভি অফ এস আর ভূমিকে ভি অফ আর। থিটা থিটা কি, থিটা কি বলো দেখি, থিটা উল্টাটা, ভি আর ডিভাইডেড বাই ভিএস। ওকে, এখান থেকে থিটা আর আলফার মান বের করা যাবে কি যাবে না, বের করো। অবশ্যই আলফা বের করলে 90 ডিগ্রির মধ্যে বাদ দিলেও আমি থিটা পেয়ে যাবো। আচ্ছা বের করো দেখি, ভিআর কত, ভিআর হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, কত হয়, থিটা ইজ ইকাল টু টেন অফ থিটা। অতএব থিটা ইজ ইকাল টু টেন ইনভার্স 3/4। কেউ বলতে পারবে এটার মান কত, 36.87। আচ্ছা এটা বের করো, আলফা, আলফা ইজ ইকাল টু টেন ইনভার্স ভিএস ডিভাইডেড বাই ভিআর। 90 ডিগ্রির মধ্যে বাদ দিলে যেটা হয় 53.13। দেখো 90 ডিগ্রির মধ্যে এটা বাদ দিলে এই আসে, তাই না? 90 ডিগ্রির মধ্যে এটা বাদ দাও দেখি, একই আসবে। আচ্ছা কেন আমরা এটা বের করলাম, তো উত্তর দেখো, আমি ড্রিপ বের করেছি কত, 9 কিলোমিটার। ড্রিপ বের করার আরেকটা নিয়ম বললাম, এটা যদি থিটা হয় তাহলে টেন থিটা সমান কি, লম্ব, লম্ব মানে বিসি ডিভাইডেড বাই ভূমি মানে এবি। তো আমার দরকার কি, বিসি, এবি, টেন থিটা, থিটার ভ্যালু কত, 36.87। এবি কত, এবি হচ্ছে 12 কিলোমিটার, 12 ইন্টু 10, এত গুণ করো তো। তো ফলাফল 9 কিলোমিটার। আমরা কত বের করেছিলাম, বিসির দূরত্ব। তাহলে বিসি কয়ভাবে বের করতে পারি, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। সৃজনশীলে এই প্রশ্নগুলো কিন্তু আসে। ওকে, এইবার আর কি প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ ওখানে আমরা বেগ নিলাম আর এখানে দুটো নিলাম, বেগ নিলাম। হ্যাঁ ভালো প্রশ্ন করো। ওখানে বেগ নিয়ে আমি বের করেছি কি, থিটা, তো আমার দরকার থিটা, বেগ দিয়ে করি আর দূরত্ব দিয়ে যাই করি, কেন আসবে না, থিটা তো একই, থিটা কি পরিবর্তন হবে, কিন্তু আমার নন কোয়ান্টিটি দিয়ে আমি নির্ণয় করো। ফের যদি তুমি এই ডিস্টেন্স জানো, এইটা যদি জানো, ফের থিটার ভ্যালু বের করতে পারবে একইভাবে। ঠিক আছে, তাহলে 9 কিলোমিটার, বুঝতে পেরেছি এটা, অসুবিধা, ভেরি গুড। এই দিককার বেগ চাই, এর রেজাল্টেন্ট ভি অফ লব্ধি কত এটা জানতে চাই, এদিকে কত বেগে যাচ্ছে, কীভাবে বের করব, আমরা এই কোণটা জানি কত, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি না হয়, আমার থিটা ও আলফা আছে, তো আমরা লব্ধি বেগ ভি অফ লব্ধি বেগ বললাম ইজিক্যাল টু রুট অফ আলফার মান কত, এই যে এই সূত্র, রুট অফ ভি এস স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত হয় বলো তো, 5 না, কিলোমিটার পার আওয়ার, বলো আচ্ছা ওকে, এটা বুঝলাম।
লেন্থ চাই, এই লেন্থটুকু চাই। তাহলে লেন্থ অফ এসি, লেন্থ অফ এসি সূত্র কি, লেন্থের সূত্র কি, এসি ইজিক্যাল টু ভিটি। ভি কত 5, টাইম কত লেগেছিল, টাইম মনে আছে তোমাদের 3 ঘন্টা, তাহলে 15 কি কিলোমিটার। সবগুলো বের করে ফেললাম। এটা দেখো দূরত্ব কত বের করলাম, 15, দূরত্ব কত 15 কিলোমিটার। 15 কিলোমিটার সবচেয়ে কম দূরত্ব না বেশি দূরত্ব, সবচেয়ে বেশি দূরত্ব। সময় কত লাগছে, কম কিনা এখনো বলতে পারিনি, আমি দেখবো। তার মানে এখানে যেতে কতটুকু টাইম লাগে আমরা দেখি। আচ্ছা, তো কম দূরত্ব বেশি সময়, আমার এই দূরত্ব কতটুকু, এখান থেকে এইটুক, ঠিক আছে। এই দূরত্বে যেতে আমার টাইম বের করতে হবে, টাইম T2 ইজিক্যাল টু কত, সরণ বা দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখন বেগ কত, বেগ বলতে কোন দিককার বেগ খেয়াল করো। এখন আমি যাচ্ছি এই দিকে, তাহলে এই দিকের এই কোণটা যদি থিটা হয়, না এই কোণটাই ধরো, এটা থিটা, এইটা যদি থিটা হয়, এটা আর, তো এটা শিখাইছে কি তোমাদের, শেখায়নি। এখান থেকে লম্ব টানলাম, আচ্ছা এখান থেকে লম্ব টানলাম, এইটুকু কত কেউ বলতে পারবে? এইটা আমার জানা, এই কোণটা আমার জানা, তাহলে এইটুকু কত, cos θ সমান কি, এটা ভূমি, এটাকে এ বি সি বলো, এ বি বাই এসি, তাহলে এ বি কত, এসি কজ অফ থিটা, তাহলে এটুকু কত, এ বি কস অফ থিটা। এবার খেয়াল করো, আমি এইটা চাই, এইটা আমার ভি এস দেওয়া আছে, এইটা যদি আমার থিটা হয়, তাহলে এইদিকে এই উপাংশ কতটুক, ভি কস থিটা, ভিএস কস থিটা, ভিএস কস থিটা, বুঝতে পারছো এটা? আচ্ছা, তো এই উপাংশ কত, কেন এই উপাংশ চাচ্ছি আমি, কারণ হচ্ছে এই দিকের বেগ চাচ্ছি, তাহলে এই দিকের বেগ ভিএস তো আর না, কত, ভিএস কস থিটা, তো এই ভি এদিকের বেগ ভিএস কস থিটা, বাট থিটার মান আমি জানি না, থিটা কিভাবে বের করব, দেখো এটা যদি থিটা হয়, এইটা হচ্ছে ভিআর, ঠিক, তাহলে ভিআর বাই ভিএস কি দেখাই, ভিআর ভাগ ভিএস, সাইন না কস, সাইন অফ থিটা। তো ভিআর কি আমাদের জানা, ভিআর কত 3, ভিএস কত 4, থিটা ইজিক্যাল টু কত বলো, সাইন ইনভার্স 3/4 বলো, 48.659, তাই তো। তাহলে এই থিটা কত পেলাম, 48.59। এইবার সরণ কত বলো তো, 12 কিলোমিটার। আচ্ছা, আর বেগ কত, ভিএস কজ 48.59, তাহলে 12 কিলোমিটার ভাগ ভিএস হচ্ছে 4 কজ 48.69, কত হয় বলো তো, ভাগ করে 4.54, কেউ ভুল করছো না তো, এত আওয়ার। দেখো তখন সময় কতটুকু লাগছিল, 3 ঘন্টা, এখন কত লাগছে, তাহলে কোন টাইম বেশি লাগছে, তাহলে কম দূরত্ব কতটুক, দূরত্ব 12 কিলোমিটার, তখন দূরত্ব কত ছিল 15 কিলোমিটার, তাহলে কম দূরত্ব সময় লাগছে বেশি, আর এখন তখন ক্লিয়ার, কম সময়ে বেশি দূরত্ব গেলাম। এখন দেখো এই দূরত্ব বের করতে পারবো,
থিটা বের করেছি, সুতরাং এই আগের নিয়মে আমরা এই দূরত্ব বের করতে পারবো, এদিকের বেগ বের করতে পারবো। এদিকের বেগ কত হবে বলো দেখি? এদিকের তো না, এইদিকের বেগ, কারণ এদিক তো ভিএসি যাচ্ছে, তাহলে রেজাল্টেন্ট বেগ কত হবে এইদিকে? ভি, দেখো এটা প্লাস এটা সমান এটা, তাহলে এটা সমান কত? এটার মধ্যে এটা বাদ দিব, তার মানে ভি এসি স্কোয়ার বিয়োগ ভি আর স্কোয়ার, তারপর রুট ওভার ইজিক্যাল টু ভি রেজাল্টেন্ট। তখন কী হয়েছিল? তখন প্লাস হয়েছিল এখানে, তাহলে স্রোতের দিকে গেলে প্লাস, তাহলে আমরা কি কি শিখলাম? এরকম প্রবলেম আছে, আমরা সামনের দিন প্রবলেম শিখবো এর, এবং করে দিতে হবে তোমাদের, ঠিক আছে?